নমস্কার বন্ধুরা, আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে কয় রকম সবজি আর মাছের তেল কাটা দিয়ে দারুণ একটা রান্না করে দেখাবো। আর এটা একটা স্বাস্থ্যকর হেলদি রান্না। এটা খুব পুরনো রান্না, আমার মা ঠাকুমারা তৈরি করে খাওয়াতো। তো আজকে রান্নাটা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। তো এই রান্নার জন্য আমি নিয়েছি পালং শাক, আর পালং শাকগুলোকে এইভাবে সিজ দেখে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি, আলু, বেগুন, গাজর আর শিম। এবার সবজিগুলো সব ধুয়ে কেটে নেব। অনেক সময় কি হয় বন্ধুরা, এই সবজি কাটার কাছে সবজি দেখতেও ভালো লাগে, রান্নাটাও খেতে ভালো লাগে। সিমগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার গাজর কেটে নেব। গাজরগুলো ছোট বলে এইভাবে দুটো করে রাখছি। তো বন্ধুরা, এই রান্নাটা আমি প্রায় মাঝে মধ্যে বাড়িতে তৈরি করি, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার জল পাল্টে শাক আর বাঁধাকপি কেটে নেব। আর শাকের আর বাঁধাকপি পরিমাণটা একই দেব। এই শীষ পালং শাক খেতে দারুণ লাগে। আর এগুলো হচ্ছে দেশি শাক। এই হাফটা দিলেই হয়ে যাবে। সব সবজি কেটে নিয়েছি এবং উনানটা জ্বেলে নেব। কড়াই দেবো সর্ষের তেল। প্রথমে মাছের তেল কাটা ভেজে নেব। নুন দেওয়া আছে, অল্প একটু হলুদ দেব। ঠিক এইভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। রান্নার জন্য তেল দিয়ে দেবো।
তেলে দেবো থেতো করা রসুন, রসুন ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো। এবার শাক আর কপি দিয়ে দেবো। উপর দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দেবো হলুদ, ঢাকা দিয়ে ভাজিয়ে নেব। ওদিকে সবজিগুলো হাসতে থাক, আমি এদিকে মশলা করে নেব। সিলে দেবো গোটা জিরে, গোটা সর্ষে, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এবার চাপাটা খুলে দেবো। এই যে হেজে অনেকটা কমে গেছে। এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। শিল ধোয়া জলটাও দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেব। এই যা জল নেই, জল মরে গেছে, আর সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের কাঁটা দিয়ে দেবো। আর দেবো অল্প একটু চিনি। অনেক বন্ধুরা ভাববে যে রান্নাটা করতে অনেক সময় লেগে যায়, কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়, আর খেতে বন্ধুরা দারুণ লাগে। হয়ে গেছে, নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা অনেক সময় ঘরে সবজি থেকে যায়, সেই সবজিগুলো শুকিয়ে যায়, তো সেই সব সবজি দিয়েই রান্নাটা করে নিতে পারো। আমার তো এই রান্নার ডাঁটাগুলো খেতে দারুণ লাগে, আর পালং শাকের ডাঁটা খুব মিষ্টি হয়।
এই যে মাছের কাঁটা দেওয়া আছে আর মাছ মাছ গন্ধ আসছে, খেতে দারুণ লাগছে। এইরকম রান্না থাকলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।